ভিডিও আপলোড দিলে কয় ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল হয় বা ভিডিও ভাইরাল হলে কিভাবে বুঝবো এর লক্ষণ কি। আজকের এই ভিডিওতে মোস্ট 3টে ট্রাফিক সোর্সের কথা উল্লেখ করব। এই 3টে ট্রাফিক সোর্সের মধ্যে একটি ট্রাফিক সোর্সের মাধ্যমে যদি আপনার ভিডিওতে ভিউজ আসে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। যাদের ভিডিও আপলোড দিলে 10টা 20টা 30টা ভিউজ আসে তারপরে থেমে যায়, আর ভিউজ আসে না। তো এই প্রবলেমটা যাদের রয়েছে আশা করি ভিডিওর মাধ্যমে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে ট্রাফিক সোর্সের কথা উল্লেখ করব সেটি হলো ইউটিউব সার্চ। আপনার ভিডিওটা যদি ইউটিউব সার্চের মাধ্যমে দর্শকরা দেখে তাহলে আপনার ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতে পারে। লাইফ টাইম ভিউজ আসতেও পারে আবার নাও পারে। তো দ্বিতীয় যে ট্রাফিক সোর্সের কথা উল্লেখ করব সেটি হলো ব্রাউজ ফিচার। যে ভিডিওতে ব্রাউজ ফিচারের মাধ্যমে ভিউজ আসবে তাহলে বুঝবেন ইউটিউব নিজেই আপনার ভিডিওটা বুস্ট করছে। আপনার ভিডিওতে যদি ব্রাউজ ফিচারের মাধ্যমে ভিউজ আসে তাহলে বুঝতে হবে ইউটিউব নিজেই আপনার ভিডিওটাকে প্রমোট করছে। তো এবার 3 নম্বর যে ট্রাফিক সোর্সের কথা উল্লেখ করব সেটি হলো সাজেস্টেড। বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে যদি আপনার ভিডিওটা শো করে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওতে ইউটিউব সাজেস্টেড থেকে ভিউজ আসছে। তো বন্ধুরা, এই 3টে ট্রাফিক সোর্সের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। তো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রাফিক সোর্সের কথা উল্লেখ করব সেটি হলো ব্রাউজ ফিচার। আপনার ভিডিওতে যদি ব্রাউজ ফিচারের মাধ্যমে ভিউজ আসে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার লক্ষণ এবং আপনার চ্যানেলে ইউনিক দর্শক যুক্ত হচ্ছে। তো বন্ধুরা, আপনার ভিডিওটা কিভাবে আপনি ব্রাউজ ফিচারে নিয়ে যাবেন? তো ব্রাউজ ফিচারে নিয়ে যাওয়ার জন্য কিছু কাজ আপনাদেরকে করতে হবে। সিম্পল কাজ, বেশি খাটাখাটি করতে হবে না, একদম সিম্পল কাজ। এটা যদি আপনি করেন তাহলে আপনার ভিডিওটা ইউটিউব ব্রাউজ ফিচারে চলে যাবে, অর্থাৎ ইউটিউব নিজেই কিন্তু বুস্ট করবে আপনার ভিডিওটা। সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে সার্চ বারে আপনারা টাইপ করবেন যে রিলেটেড কন্টেন্ট আপনি তৈরি করেছেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি ইউটিউব সার্চে সার্চ করবেন। আরও নিচে কিছু কিওয়ার্ড কিন্তু শো করবে। এই কিওয়ার্ড থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে কোন রিলেটেড বা কোন টপিকের ওপরে আপনি ভিডিও তৈরি করবেন। এখানে এই কিওয়ার্ডগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন বা কিছু আইডিয়া নিতে পারবেন। এবার আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেছেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এখানে লেখার সময় আরও নিচে কিছু কিওয়ার্ড শো করবে। যে কিওয়ার্ড নিচে শো করবে আপনার যদি মনে হয় যে না এই কিওয়ার্ডটা বেস্ট কিওয়ার্ড তাহলে আপনি কিওয়ার্ডটা নিতে পারেন এবং সেই কিওয়ার্ড আপনার ভিডিওর টাইটেলে আপনি সেট করতে পারেন। এবার আরও কিছু কিওয়ার্ড নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনার ভিডিওর ট্যাগে এগুলোকে আপনি বসে দিতে পারেন। বসানোর পরে আপনার ভিডিওটাকে পাবলিক করে দিন। তো পাবলিক করার টাইমে অবশ্যই আপনার ভিডিওটা যেন আনলিস্টেড মোডে থাকে, পাবলিক মোডে যেন না থাকে। আপনার ভিডিওটা যদি আনলিস্টেড মোডে থাকে আর যদি আপনি ওইভাবে ভিডিওটাকে আপলোড করেন টাইটেল ডিসক্রিপশন ট্যাগ দিয়ে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড কন্টেন্ট তৈরি করেছেন বা আপনার ভিডিওটা কোন ধরনের দর্শকদের কাছে পৌঁছাতে হবে সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটা ডিসাইড করে। অবশ্যই আনলিস্টেড মোডে আপনি ভিডিওটাকে আপলোড করবেন। এবার সব কিছু দেওয়ার পরে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলো দেওয়ার পরে ভিডিওটা যখন প্রপারলিভাবে আপলোড হয়ে যাবে তখন 5 মিনিট বা 10 মিনিট পরে আপনি ভিডিওটাকে পাবলিক করে দিন। দেখবেন ভালো পরিমাণ একটি রেজাল্ট আপনি পাচ্ছেন। আগের তুলনায় আপনি ভালো পরিমাণ ভিউজ কিন্তু পাবেন। এবার দেখুন, কন্টেন্ট কিন্তু আপনাকে কোয়ালিটিফুল তৈরি করতে হবে। আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে আপনার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকে তাহলে ইউটিউব নিজেই আপনার ভিডিওটাকে বুস্ট করবে ব্রাউজ ফিচারের মাধ্যমে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এইভাবে কাজ করো, দ্রুত সফলতা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ডাউন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।